বন্ধুরা, তাহলে শুরু করি বাংলার সম্পূর্ণ সাজেশন, শেষ মুহূর্তের সাজেশন। তো প্রথমেই চালাকিতে আসব। যারা একটু দুর্বল প্রকৃতির তাদের জন্য বলবো যে অদল বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো গল্প খুব ভালো করে পড়ো। একদম পরিষ্কার কথা, অদল বদল এবং নদীর বিদ্রোহ তোমাদের একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে এবং একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হবে। এই অদল বদল এবং নদীর বিদ্রোহের প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় 5ও কমন পাবে, 3ও কমন পাবে। তো আমি স্বাভাবিকভাবে অদল বদল এবং নদীর বিদ্রোহের প্রশ্নগুলো তুলে ধরছি, তার সঙ্গে জ্ঞানচক্ষু এবং বহুরূপীও তুলে ধরবো। আমি আবারও বলছি, চালাকি কিন্তু এটাই, অদল বদল আর নদীর বিদ্রোহের প্রশ্নগুলো আমি সবচেয়ে ভালো করে পড়বো, আরগুলো না পড়লেও হবে, শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য। আর যাদের মনে হয় যে না স্যার আমরা সব পড়বো, তারা সমস্ত প্রশ্নগুলো পড়বে। তো প্রথম চলে আসবো অদল বদলের প্রশ্নগুলো। এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কী ছিল? কী খাঁটি কথা? খাঁটি কথাটি কী? মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কার কথা বলা হয়েছে? খাঁটি জিনিসটা কী তা লেখো। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে? অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কী আওয়াজে মুখরিত হয়ে উঠলো? কার লেখা কোন রচনার অংশ? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, কোন ব্যাপারে পিছপা হতে রাজি নয়? কখন পিছপা হতে রাজি নয়? কথাটির অর্থ লেখো। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, ছেলের দল আনন্দের কারণ কি? এই আনন্দ স্থায়ী হয়েছিল কি? পরবর্তী কোশ্চেন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? নেক্সট, নদীর বিদ্রোহের প্রশ্ন। নদীর বিদ্রোহের যেটা প্রশ্ন, এবার কিন্তু 3 ও 5 মার্কে দুটোই কিন্তু আসতে পারে। তো মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল? লেখো। নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী বলে তোমার মনে হয়? নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কী, সে কী কৈফিয়ত দিয়েছিল? নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য, কেন? নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন? নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্র লেখো। চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? তার পরিণতি কী হয়েছিল? 5 দিন নদীকে দেখা হয় নাই, কার কেন? এতে তার উৎসুক্যবোধের পরিচয় দাও। আজ তার মনে হইল কি প্রয়োজন ব্রিজের, কার মনে? প্রশ্ন ব্যাখ্যা করো। এই দুটো গল্পের প্রশ্ন পড়লে কিন্তু তোমরা 5 ও 3 উভয়ই কমন পাবে, কারণ তোমাদের পরীক্ষায় দুটো 5 মার্কের প্রশ্ন আসবে, একটা লিখতে হবে, দুটো 3 মার্কের প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এবার যদি কেউ মনে করো না আমি দুটোর মধ্যে দুটোই পাবো, আমাকে সব প্রশ্নর আমি উত্তর চাই, বা আমার 100% কমন চাই যাকে বলা যায়, এটাও 100% কমন, তাদের জন্য আমি বলবো জ্ঞানচক্ষু দেখে রাখতে পারো। তবে এই দুটো যদি ভালো করে পড়ো, আরগুলো না পড়লেও কিচ্ছু যায় আসে না, এটাই হলো মূল কথা। তো যারা পড়তে চাইছো তাদের জন্য এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই। জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কী ছাপিয়েছিল, কোথায় কীভাবে ছাপিয়েছিল, ছাপানোর পরিণতি কী? শুধু এই দুঃখের মুহূর্তেই গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? সেই মুহূর্তে তপন কী সংকল্প করে? তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল? নতুন মেশোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল? বিকালে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথাটির প্রতিক্রিয়া কী ছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাটি অলৌকিক? লেখো। তপন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, কখন, কে, কেন কাদো কাদো হয়েছিল? বহুরূপী থেকে 5 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তো যে প্রশ্নগুলো পড়তে চাইছো যারা, তারা যে প্রশ্নগুলো দেখবে, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল এই কথা বলার কারণ কি? হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কি? মোট 8 টাকা 10 আনা পেয়েছিল, কে পেয়েছিল, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন? খাঁটি মানুষ তো নন, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন? জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, কেন? আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এই কথা বলা হয়েছে, তাকে এই কথা বলা হয়েছে কেন? অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? কি অদ্ভুত কথা বললেন হরিদা, বক্তাকে বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কি, কোন কাণ্ডের কথা বলা হয়েছে?
পদের দাবি থেকে আমি কোনো প্রশ্ন দেবো না, কারণ এবছর পদের দাবি থেকে কোনো প্রশ্ন এবছরের পরীক্ষায় আসবে না। এবার আমরা আসবো কবিতা থেকে লাস্ট মিনিট সাজেশন। তো দেখো তোমাদের স্পষ্ট করে বলে রাখি, যেমন করে আমি গল্পের বললাম ঠিক তেমন করে আমি কবিতারও বলবো। কবিতা থেকে আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই যে তিনটে কবিতা বললাম, আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই তিনটে কবিতা খুব ভালো করে পড়ো। আর কিছু না পড়লেও কোনো কিছু যায় আসে না, শর্ট কোশ্চেনের জন্য তোমরা সব অবশ্যই পড়বে, কিন্তু এই তিনটে কবিতা ভালো করে পড়লে এর মধ্যে থেকে তোমরা 5ও কমন পাবে, 3ও কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো, এটাই কিন্তু হচ্ছে চালাকি। আমি চালাকিও বলবো, সব সাজেশনও দেবো। এবার সাজেশনের মধ্যে থেকে তাহলে যারা একটু দুর্বল প্রকৃতির বা মনে করছো যে আমার 100% কমন পাওয়ার দরকার, একটু সব থেকে কম পড়ে, তাদের জন্য শুধুমাত্র এই তিনটে কবিতার প্রশ্নগুলো পড়বে। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী। প্রথম আফ্রিকা থেকে বলবো, কারণ আমরা বলেছি কি আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান। তো প্রথম আফ্রিকা, যেখান থেকে কিন্তু 5 এবং 3 উভয় মার্কের প্রশ্ন আসতে পারে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে? সভ্যের বর্বর লোভ, সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন? অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভধ্বনি কি, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ, তাৎপর্য লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও। এবার আসবো অভিষেক থেকে, যেখান থেকে 5 এবং 3 দুই টাইপসের প্রশ্নই কিন্তু আসতে পারে। প্রথম প্রশ্ন, নৈপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করো। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল, সেই সময় কী ঘটেছিল তা সংক্ষেপে লেখো। কনক আসন তেজি, কে কেন কনক আসন ত্যাগ করেছিল? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কে, তার উত্তর কী ছিল? এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, কেন অদ্ভুত? রক্ষ কুলমান একাল সমরে, রক্ষ চূড়ামণি, বক্তাকে রক্ষ চূড়ামণি বলতে কাকে সম্বোধন করেছেন? কাল সমর বলতে কী বোঝো? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা সুন্দরী কে, তার উত্তরটি কী ছিল? উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কী ছিল? সাজিলা রথীন্দ্রস্বর্ব বীর আভরণে, রথীন্দ্রস্বর্ব বলতে কাকে বোঝানো হয়েছে? তার এই বীর আভরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘটনার উল্লেখ করে তা বর্ণনা করো। ঘুচাবো ও অপবাদ বধির রিপুকুলে, ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন? সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন? এবার আসবো অস্ত্রবিদ্যা গান কবিতায়, যেখান থেকে কিন্তু 5 ও 3 মার্কসের কোশ্চেন দুটোই আসতে পারে। যে তিনটে আমি কবিতা সব থেকে বেশি ভালো করে পড়তে বলেছি, এটা তার লাস্ট কবিতা। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছেন? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কীভাবে প্রতিষ্ঠা করেছেন? অস্ত্র কিসের প্রতীক? গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো। আমার শুধু একটা কোকিল, বক্তাকে কোকিল শব্দ ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। মাথায় কত শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন? হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতাংশে কবি কী বলতে চেয়েছেন? বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কী, কে বর্ম পড়েছে? গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো। এই তিনটে কবিতার প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে, এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, একদম 100% শিওর বলছি। ওকে, তবুও যাদের মনে হয় যে না আমরা আরও একটু বেশি পড়তে চাই, তাদের জন্য অন্যান্য কবিতার প্রশ্নগুলো তুলে ধরছি। প্রথম অশোকে একজন থেকে দেখো শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে? তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কী হয়েছিল? আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কী হয়েছিল বর্ণনা করো। রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে? শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন? এবার আসবো আয়ারও বেদুদে থাকি কবিতা থেকে, যেখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, 5 মার্কের কিন্তু কোনো প্রশ্ন আয়ারও বেদুদে থাকি থেকে আসবে না। প্রথম প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি বলেছেন? পায়ে পায়ে হিমানির বাদ, কাদের পায়ে পায়ে হিমানির বাদ, হিমানির বাদ কি, এ বিষয়ে কবির বক্তব্য কী? আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই? যাদের পথ নেই তারা কারা? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কোন কবিতার অন্তর্গত? কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন, কাদের শিশুদের এরকম অবস্থা? আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? এবার আসবো সিন্ধু তীরে থেকে, শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের প্রশ্ন আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কী কী প্রশ্ন রয়েছে?
দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ কি? কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সে স্থানটি কিরূপ ছিল? বিস্মিত হলো বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? বাহরুক কন্যার জীবন, বাহরুক শব্দের অর্থ কি? কোন কন্যার কথা এখানে বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়? কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? তথা কন্যা থাকে সর্বক্ষণ, কোন কন্যা সেই স্থানের পরিচয় দাও। অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল? চিত্রের পোতালি সমা, কাকে চিত্রের পোতালি সমা বলা হয়েছে? কেন বলা হয়েছে? প্রলয়োল্লাস থেকে, এখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, 5 মার্কের কিন্তু কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। অট্টরোলের হট্টগোল, স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? সর্বনাশী জ্বালামুখী কে, কেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন? তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? ওই নতুনের কেতন ওড়ে, কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। আসছে এবার অনাগত, প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহধারে ধমক এনে ভাঙলো আগল। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে লেখো। মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকাল মশাল জেরে আসছে ভয়ঙ্কর। উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। এই হলো আমাদের সমস্ত কবিতার প্রশ্ন। কিন্তু আমি চালাকির কথাটা প্রথমেই বলে দিয়েছি একদম। কি বলেছি আমি তোমাদের আরও একবার মনে করিয়ে দিই। মাত্র 3টে কবিতা, সেটা হলো যে কটা প্রশ্ন দিলাম, এত প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টে কবিতার প্রশ্নগুলো পড়ো, এখান থেকেই 5 ও 3 কমন পাবে। গল্পের ক্ষেত্রেও আমরা ঠিক একই কথা বলেছি, মাত্র 2টো গল্প বলেছি, যে 2টো গল্প ভালো করে পড়ো, অদল বদল এবং নদীর বিদ্রোহ। চলে যাব পরবর্তী পাঠ নিয়ে আলোচনায়। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রবন্ধ। তো স্বাভাবিকভাবে আমাদের 2টো প্রবন্ধ আছে। প্রথমে চালাকিটা বলে দিই, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো 2টো প্রবন্ধের মধ্যে একটা প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়ো, একদম সেখান থেকেই প্রশ্ন আসবে। কারণ 2টো প্রবন্ধ পড়ে অকারণে বেশি প্রেশার নিয়ে কোনো লাভ নেই। যে কোনো একটা পড়ো ভালো করে, পরীক্ষার হলে তোমার 2টো প্রশ্ন আসবে, একটা প্রবন্ধ আসবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে এবং আরেকটা প্রশ্ন আসবে তোমার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তো যেটা তুমি ভালো করে পড়বে সেটার থেকেই প্রশ্নটা লিখবে, প্রশ্ন হুবহু কমন পাবে, তার নিশ্চয়তা আমার। তো এবার চলো পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম যাব হারিয়ে যাওয়া কালিকলম থেকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন লেখে 3জন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিয়েছিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল, অথবা প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কার লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, কথাটির তাৎপর্য লেখো। অথবা বাংলায় চালু প্রবাদটি কি, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। অথবা কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ব্যাখ্যা করো। একই প্রশ্ন কিন্তু একই উত্তর, জাস্ট 3 রকমভাবে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। এবং লাস্ট কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আশ্চর্য, কেন অবলুপ্তির পথে, ব্যাখ্যা করো। তো যারা হারিয়ে যাওয়া কালিকলম পড়বে তারা এই প্রশ্নগুলো পড়বে, আর যারা মনে করছে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান পড়বো তাদের জন্য প্রশ্নগুলো বলছি। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে? আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিক বলতে কি বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথাটি বলা হয়েছে? এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি, তার এই মন্তব্যের কারণ কি। তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, 2 শ্রেণীর পরিচয় দাও। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কি। অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। এরকম ভুল লেখা সাধারণ পাঠকদের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল, তা কেন অনিষ্টকর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো। এতে রচনা উৎকট হয় কেন, এর বিধানকল্পে কি করা যেতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন, কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। দেখো প্রশ্ন অনেক দেখে কোনো লাভ নেই, যে কোনো একটার পড়বে এবং যে কটা প্রশ্ন পড়বে গ্যারান্টি সহকারে কমন পাবে। কি বললাম বোঝা গেল? যে কোনো একটার পড়বে। এবার আসবো নাটক থেকে সিরাজউদ্দৌলার প্রশ্ন। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এই কথা কে কাকে বলেছেন, বক্তব্যটি ব্যাখ্যা করো। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। মনে হয় ও নিঃশ্বাসে বিষ, ওর অঙ্গ
ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনের ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটা বলেছে? প্রতিহিংসার কারণ কি? তার দেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, এখানে কার দেশের কথা বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? লেখো। 10টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে কেমন পাবে নিশ্চিত। এবার চলে আসবো আমরা কোনি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি কোনি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম, কোনি উপন্যাসে লীলাবতী, কীর্তিসিংহ ও কোনির চরিত্র। জুপিটার ক্লাবে কীর্তিসিংহ এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল? এগুলোর উত্তরে কীর্তিসিংহ এর বক্তব্য কী ছিল তা সংক্ষেপে লেখো। না, ওরা জুপিটারের শত্রু। ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু? প্রসঙ্গটি লেখো। স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে ভেবেছে? কথাটির তাৎপর্য লেখো। দেখো, এই যে 5টা প্রশ্ন দিয়েছি এর মধ্যে 3টে চরিত্র রয়েছে, এর মধ্যেই আমি আশা রাখছি তোমরা 2টো প্রশ্ন পাবে। কিন্তু যেহেতু কোনি একটা বিরাট বড় উপন্যাস, যে কারণে কিছু কিছু প্রশ্ন এক্সট্রা পড়তেই হবে। যেমন কীর্তিসিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো। কার সম্পর্কে কথা বলা হয়েছে? কেন তার এই অবস্থা? কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কাকে কথাটি বলেছে? কার সম্পর্কে এই কথা? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা। কখন? কার চোখে? তাৎপর্য কী? খিদ্দা, এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে সাহায্য করেন? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে তাৎপর্য লেখো। মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় কোনির সৌভাগ্য ও দুর্ভাগ্যের পরিচয় দাও। তারপরে বঙ্গানুবাদ, নিজেকে প্র্যাকটিস করতে হবে। তারপরে চলে আসবো আমরা সংলাপে। পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ। রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এই বিষয়ে সংলাপ। শরীরচর্চার উপযোগিতা অথবা ছাত্রজীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। ছাত্রজীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তো সংলাপ ও প্রতিবেদন এর মধ্যে তোমাকে একটা লিখতে হবে, দুটোই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যেটা কমফোর্টেবল মনে হবে পরীক্ষা হলে সেটাই লেখার চেষ্টা করবে। এবার আসবে প্রতিবেদনে। বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব বা জীবন, এ বিষয়ে প্রতিবেদন। অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এ বিষয়ে প্রতিবেদন। কোনো অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন। বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ প্রভৃতি বিষয় নিয়ে। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কই প্রণাম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেদন রচনা। পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, এ বিষয়ে প্রতিবেদন। রক্তদান, জীবনদান, এ বিষয়ে প্রতিবেদন। তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন। বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা। তো এই প্রতিবেদনগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে এবং এর মধ্যে একটা পাবেই। এবার রইল আমাদের শুধুমাত্র রচনা। তো রচনার জন্য দেখো, আমি তোমাদের 3টে রচনা বেস্ট বলেছিলাম, যে রচনা 3টে সব থেকে ভালো করে দেখবে। তাছাড়াও যদি কারো মনে হয় যে তোমরা আরও দুটো এক্সট্রা দেখে রাখবে, তবে খেলাধুলার প্রয়োজনীয়তা এবং পরিবেশ দূষণের প্রতিকার দেখে যেতে পারো। অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব এবং তোমার প্রিয় ঋতু বা বাংলার ঋতু বৈচিত্র্য ভালো করে দেখে যাবে। এই হলো আমাদের বাংলা শেষ মুহূর্তের শেষ সাজেশন। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যেও। একটা লং সাজেশন হলেও মনে রাখবে এর মধ্যেই সমস্ত প্রশ্ন হুবহু কমন কিন্তু তোমরা পরীক্ষার হলে পাচ্ছ। ধন্যবাদ।